থাম্বনেল কি বলেন তো? থাম্বনেল মানে হলো একটি ফটো বা চিত্র, যাকে আপনি পোস্টারও বলতে পারেন। ইউটিউব ওপেন করলেই দেখবেন আমাদের সামনে যে সমস্ত ভিডিও চলে আসে, সেই ভিডিওর উপরে আমরা একটি ফটো টাইপের কিছু দেখতে পাই এবং সেই ফটোর উপরে কিছু না কিছু লেখা থাকে ভিডিওটির সম্বন্ধে, যেটা দেখে আমরা ইমপ্রেসড হই এবং যেটা দেখে আমরা ভিডিওটা ওপেন করি। এটি ভিডিওর মধ্যে থাকে না, এটি বানাতে হয় আলাদা করে, নির্দিষ্ট একটা সাইজও থাকে এর, এবং এটিকে আলাদা করে কোনো ফটো এডিটরের মাধ্যমেই আসলে বানাতে হয়। আসলে ভিডিও এর মধ্যে থাম্বনেল দেখেই বোঝা যায় ভিডিওটি কিসের, কোন ক্যাটাগরির, ইত্যাদি ইত্যাদি। এই জন্য থাম্বনেল ভিডিওর জন্য খুবই জরুরি। এটিকে সিম্পলি আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই বানাতে পারবেন। কিভাবে করবেন সেটাই নিয়ে আজকের ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল আইটেক হাসি। আইটেক হাসি থেকে আমি হাসি ফাতেমা। আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি আপনি একটা থাম্বনেল বানাতে পারেন। খুব সহজে মোবাইল দিয়েই আপনি থাম্বনেল বানাতে পারবেন, আকর্ষণীয় থাম্বনেল, যেটা দেখেই ভিউয়ার্স আপনার ভিডিওটি দেখার জন্য অবশ্যই একবার হলেও ক্লিক করবে। আর সেটা কিভাবে বানাবেন, কোন অ্যাপস দিয়ে বানাবেন, কি করে বানাতে হয়, কোন ধরনের ফন্ট ব্যবহার করতে হয়, এই ধরনের সবকিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন, যাতে করে আমি এরকম ভিডিও বানাতে আরো বেশি আগ্রহী হই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। এবার আসি স্ক্রিনে, একটু লক্ষ্য করে দেখবেন আমি আসলে কোন অ্যাপস দিয়ে আপনাদেরকে আজকে থাম্বনেল বানানো শেখাবো। আমি যেভাবে থাম্বনেল বানাই সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। এই তো চলে যাচ্ছি পিক্সেল অ্যাপে। আপনাদের যদি পিক্সেল অ্যাপ অ্যাপসটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপসটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে না, কারণ আমি অলরেডি আগে থেকে একটা থাম্বনেল তৈরি করে রেখেছি। তো এই জন্য আগের থাম্বনেলটাই আসছে আগে। এটা একটা সুবিধা, আগের থাম্বনেলটা আসলে আপনার এডিটিং একটু কম করতে হয়। তো এই জন্য আমি আপনাদেরকে একটা নতুন পেজ নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো স্ক্রিনের সাথেই থাকবেন। আরেকটা জিনিস যেটা অনুরোধ করব, স্ক্রিনে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, দেখবেন যে স্ক্রিনে একটা কার্সর পয়েন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার প্রত্যেকটা আমি কোথায় ট্যাপ করছি সেটা কার্সর পয়েন্টটা দেখা যাবে। তো এখান থেকে নিউ টেক্সট লেখাটাকে আমি ডিলিট করে দিব। এখন নিউ টেক্সট লেখাটাকে সিলেক্ট করার পর উপরে ডিলিট যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নিলাম, অ্যান্ড দেন ওকেতে প্রেস করে এটা ডিলিট করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এটার সাইজটাকে নেওয়া। প্রথমত আপনি যে থাম্বনেল তৈরি করবেন সেই থাম্বনেলের সাইজটাকে নির্ধারণ করে নেবেন। তো আমি যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, তো ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করে নিলাম। সেই ক্ষেত্রে এখানে যে রেশিওটা দেওয়া রয়েছে আমি এই রেশিওটা নিব না, 1920 ও 1080 এই রেশিওটা নিয়ে আমি কাজ করব। তো এই রেশিওটা নিলেই 16:9 এই রেশিওতে চলে আসবে। এই রেশিওটা সিলেক্ট করে নেবার পর দেন হচ্ছে আমার এডিটিংয়ের কাজটা শুরু হয়ে যাবে। এখান থেকে আমি এডিটিংয়ের কাজটা শুরু করব। তো ফার্স্টলি আমি একটা ছবি নিয়ে নিব আমার পছন্দের। তো ছবিটা আমি গ্যালারি থেকেই নিয়ে নিব। তো গ্যালারি থেকে আমি একটা পছন্দ করব ছবি, আর সেই ছবিটাকে কিভাবে এডিট করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি জাস্ট নর্মালি একটা ছবি নিলাম, এই ছবিটাই নিলাম, নিয়ে এখন আমি জাস্ট এটাকে সঠিক জায়গায় স্থাপন করব যেভাবে ভালো লাগে। আপনারাও আপনাদের পছন্দ মতো এটাকে টেনে ধরে আপনারা এটাকে তার অবস্থানে বসিয়ে দিবেন আপনার যেভাবে ভালো লাগে। আপনারা একটু, আমি আবারও বলছি, আপনার স্ক্রিনে কার্সর পয়েন্টটা লক্ষ্য করবেন। এছাড়াও কার্সর পয়েন্টটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় ট্যাপ করে কাজ করছি। তো এছাড়াও আমি মুখেও বলে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এটার সেটিংসটার ক্ষেত্রে আমার এই পজিশনটা ভালো লাগছে না, তো এই ছবিটাকে আমি একটু মুভ করিয়ে আমি অন্যদিকে ঘুরিয়ে তারপর ছবিটাকে আমি লম্বালম্বি সাইজে দিব। ব্যাস, এটাকে একটু বড় করে নিচ্ছি। একটু বড় করে নিয়ে দেন আমি এটার একটু পজিশন অনুযায়ী বসিয়ে দিব, যেটা দেখতে কিছুটা ভালো লাগে এমন একটা পজিশনে আমি বসিয়ে দিব। তো আমি রেড অংশটাকে একটু উপরে রাখার চেষ্টা করব, আর ব্ল্যাক যে সাইজটা রয়েছে সেই সাইডটাকে আমি একটু নিচের দিকে রাখার চেষ্টা করব, যাতে আমার লেখাগুলো ফুটে ওঠে এবং ক্লিন বোঝা যায়। এরপর আমি যেটা করব, এরপর আমি এখান থেকে ওপাসিটি যে বিষয়টি রয়েছে, ওপাসিটি যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নিব। ওপাসিটিতে ট্যাপ করে নিয়ে এর ওপাসিটিটা একটু কমিয়ে দিব, মানে এটা যেভাবে একদম লাইটলি দেখা যাচ্ছে যাতে ছবিটা একদম লাইটলি এভাবে না থাকে, একটু কমে আসে। তো ওপাসিটিটা যখন আমি কমিয়ে দিব তখন এইটা একদম ক্লিন পিকচারটা একটু ঘোলাটে হয়ে যাবে। তো আমি ওইটার ওপাসিটিটা একটু কমিয়ে দিলাম। আপনারা এভাবে যে কোনো একটা ছবির ওপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো এটার ওপাসিটি আমি এ পর্যন্তই রাখবো। এই পর্যন্ত রাখার পরে দেন আমার কাজ হচ্ছে এখান থেকে আমি একটা নিউ টেক্সট নিব। যেহেতু থাম্বনেলটা তৈরি করা হচ্ছে কিভাবে পিক্সেল অ্যাপে থাম্বনেল তৈরি করা যায়, তো সেক্ষেত্রে আমি এখানে লিখে দিব মোবাইল দিয়ে
প্রফেশনালি থাম্বনেল। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখবেন। তো আমি এখানে যেহেতু থাম্বনেল নিয়েই আমি এই ভিডিওটা করছি, তো এখানে আমি লিখলাম মোবাইল দিয়ে, জাস্ট এই লেখাটুকু এখানে দিলাম যাতে করে এই লেখাটাকে ডিজাইন করতে পারি। আমি মোবাইল দিয়ে অপশনটাকে আলাদা রাখবো অ্যান্ড বাকি অংশটাকে আলাদা রাখবো। তো এখান থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ড প্লাস লেখাটাকে সিলেক্ট করব, মানে ডিজাইন করব। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমি লাল করে দিলাম। সব কিছু করেই দেখবো যে কেমন লাগে। না, লালটার থেকে পিঙ্কটা বেশি ফুটে উঠেছে, এই জন্য আমি পিঙ্কটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে এসে আমি পিঙ্কটা দিয়ে দিলাম এবং সেই সাথে এর আশেপাশের যে রেশিওগুলো রয়েছে সেই রেশিওটাতে আমি রেডিয়াসটাকে রাউন্ড করে দিলাম। এখান থেকে আপনি যখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ডের নিচেই আপনি সব কিছু পেয়ে যাবেন। কিভাবে রাউন্ড শেপ দিবেন, কিভাবে একটু রাউন্ড শেপটা বড় করবেন, এই সব কিছু এখান থেকে পাওয়া যাবে। দেন আমি স্ট্রোকে চলে গেলাম। স্ট্রোকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, লেখাটাকে অনেক বেশি হাইলাইট করে দেয়। তো আমি স্ট্রোকে গিয়ে আমি এটার লেখাটাকে একটু হাইলাইট করার জন্য এটার স্ট্রোকটার কালার আমি ব্ল্যাক কালার দিলাম। যেহেতু সাদা লেখা, পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড, তো আমি একটু ব্ল্যাক কালারের স্ট্রোকটা দিয়ে দিলাম যাতে লেখাটা অনেক বেশি হাইলাইটিং হয়। ব্যাস, আমার এখানকার কাজটা মোটামুটি শেষ। আমি এই লেখাটা এভাবেই রাখবো আর এটার ফন্টটার ডিজাইনটা একটু আলাদা করে দেব। দেখেন এখান থেকে অনেক ধরনের ফন্ট রয়েছে, আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারেন, তবে আমার কাছে নর্মাল লেখাটাই বেশি ভালো লাগছে। অনেকগুলো ফন্ট দিয়ে দেখলাম, সো অনেকগুলো ফন্ট দিয়ে মোবাইল দিয়ে এই লেখাটা থেকে মনে হয় আগের লেখাটাই বেটার। তো আমি নর্মালি রাখার চেষ্টা করব। আমি নর্মালি রাখার চেষ্টা করলাম, যে ফন্টগুলো সোজাসুজি স্বাভাবিক সোজাসুজি হয় সেই ফন্টগুলি রাখার চেষ্টা করলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই লেখাটাকে, এই ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর আমার যে অন্যান্য কথাগুলো রয়েছে যেগুলো আমি আমার থাম্বনেইলে দিতে চাই, সেই লেখাগুলো আমি এখন ডিজাইন করব। তো আপনি সেম টাইপের ডিজাইন করতে পারেন, তবে একটু ভিন্ন ভিন্ন ডিজাইন করলে সেটা ভালো হয়, কারণ সেটা দর্শকের কাছে খুব আকর্ষণীয় করে তোলে এবং সেটা দেখে আকৃষ্ট হয়ে আপনার ভিডিওতে ক্লিক করবে। তো এই জায়গাটাতে আমি আরেকটা জিনিস লিখে নিলাম ইউটিউব ভিডিওতে। তো ইউটিউব ভিডিওতে বাংলাতে লেখার থেকে আমি জাস্ট সিম্পলি ইংলিশে লিখতে পারি। ইংলিশে লিখলে লেখাটা আরও বেটার হবে অ্যান্ড লেখাটা দেখতে আকর্ষণীয় মনে হবে। আর ইউটিউব যেহেতু এভাবে ইংলিশে লিখলে একটু ছোটও হয়, তো এই জন্য আমার কাছে এটা বেটার মনে হলো। তো এটাকে জাস্ট আমি এখন একটু ডিজাইন করে নিব। তো এটাকে ডিজাইন করার জন্য প্রথমে আমি এর কালারটা, ফন্ট কালারটা সিলেক্ট করে দিলাম ইয়েলো কালার। সিলেক্ট করে দেওয়ার পর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এর স্ট্রোকটা এনাবল করে দিব। স্ট্রোকটা এনাবল করে দেওয়ার পর এটার একটা কালার সিলেক্ট করে দেন এটার সাইজটা একটু বড় করে দিলাম। স্ট্রোকটা লেখাটাকে হাইলাইট করে আমি আগেও বলেছি, তো স্ট্রোকটা দিয়ে আমি জাস্ট লেখাটাকে একটু হাইলাইট করে দিলাম। দেন ফন্টটা সিলেক্ট করে নিব। ফন্ট আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারেন। যে কোনো ফন্ট যে ডিজাইনটা দেখতে ভালো লাগে এবং আপনার কাছে দেখতে ভালো লাগবে, আকর্ষণীয় মনে হবে, সেই ফন্টটা আপনি সিলেক্ট করে দিবেন। এবং সেই সাথে আমি এখন এখানে এটার সাইজটা বড় করে দিব এবং এটার স্ট্রোকের সাইজটাও একটু বড় করে দিব। জাস্ট যেটা আকর্ষণীয় হয় সেই লেখাটাই সেইভাবে ডিজাইন করার চেষ্টা করব। তো কালার দিয়ে, এখানে আপনারা কালার দিয়ে দেখতে পারবেন কোন কালারটা সবচেয়ে বেটার যাচ্ছে স্ট্রোকের সাথে, কোন কালারটা স্ট্রোকে দিলে লেখাটা আরও বেশি স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে উঠছে। ব্যাস, তো এখান থেকে আমি আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলে লেখাটা আরেকটু স্পষ্ট হয়ে উঠবে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি। কালারের নিচেই দেখবেন গ্রেডিয়েন্ট রয়েছে, তো গ্রেডিয়েন্ট দিলে এটাও দেখতে ভালো দেখা যায়। দুইটা শেড থাকে, কয়েকটা শেড থাকে, তো দেখতে ভালো দেখা যাবে। সেক্ষেত্রে আমি এটার সাইজটা একটু ছোট করে দিব। পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট করে দিব। তো এভাবে আমি নিচের দিকে যে অপশনগুলো রয়েছে, বটম, প্যাডিং, রেডিয়াস, এগুলো দিলে আপনি হচ্ছে একটু ছোট করে আপনার সাইজ মতো করে এটাকে, লেখাটাকে হাইলাইট করে দিতে পারবেন। ব্যাস, তো এভাবে করে দিয়ে আমি একটা নিউ টেক্সট নিলাম। এখন এখানে আমি আরেকটি নতুন টেক্সট অ্যাড করব, আর সেই টেক্সটটা হচ্ছে ভিডিওর জন্য। তো এই টেক্সটটাকেও আমি ডিজাইন করব। এই একই রকমভাবে আপনার নিচে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো দিয়ে আপনারা ডিজাইন করে নেবেন আপনাদের মতো করে। সব ধরনের অপশনগুলো এখানে রয়েছে, সাইজ রয়েছে, ফন্ট রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সেই সাথে কালার রয়েছে, ওপাসিটি রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ওপাসিটি। আপনার ওপাসিটি দিয়ে লেখাটাকে হাইলাইট করবেন এবং এনার স্ট্রোক রয়েছে, শ্যাডো রয়েছে, এগুলো দিয়ে আপনারা আপনাদের লেখাগুলোকে খুব সুন্দরভাবে হাইলাইট করে দিতে পারবেন। এইগুলো লেখার কাজ। এই লেখার কাজগুলো শেষ হবার পর, তো এখানে এই লেখার কাজগুলোতে ডিজাইন করে নেবেন আপনারা। আমি এখানে কিছু ফন্ট অ্যাড করে নিয়েছি। কিভাবে আপনারা আপনাদের পিক্সেল অ্যাপে ফন্ট অ্যাড করে নেবেন এই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান,
তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু এই ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওতে জাস্ট আমি এই সিম্পল ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি পিক্সেল ল্যাবের সাহায্যে, যা দিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল খুবই প্রফেশনালি খুব সুন্দরভাবে একটি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। ব্যস্ত থাম্বনেলটা আমি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লু কালার করে দিলাম এবং সেই সাথে এটাকে হাইলাইট করার জন্য একটু সুন্দরভাবে হাইলাইট করে দিলাম, যাতে করে দেখতে অনেক ছোট স্ক্রিনেও এই লেখাগুলো স্পষ্ট দেখা যায়। এভাবে আমি ডিজাইন করে দিব। এরপর আমি এখান থেকে একটি মার্ক নিয়ে নিলাম, যেটা হচ্ছে ইন্ডিকেশন। এই ইন্ডিকেশন মার্কটা আমি এখানে সেট করে দিলাম। ইন্ডিকেশন মার্কটা আপনি কোথা থেকে পাবেন? এটা হচ্ছে আপনি গুগল থেকে সার্চ করার পর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধুমাত্র ইন্ডিকেশন পার্টটাই নেবেন। এই তীর চিহ্নটাকে আপনি রিমুভার দিয়ে রিমুভ করার পর এখানে স্ট্রোক করে দিবেন। স্ট্রোকটা সেট করে দিলে এটা অনেক হাইলাইট দেখাবে। তো আমি থাম্বনেল নিয়ে যেহেতু কাজ করছি, তো থাম্বনেলের জায়গায় ইন্ডিকেশনটা তীর চিহ্নটাকে বসিয়ে দিলাম, যাতে করে দর্শক বুঝতে পারে যে আজকের এই ভিডিওটাতে মূলত থাম্বনেল কিভাবে বানানো হয় এই বিষয় নিয়ে বলা রয়েছে। এটাকে একটু ঘুরিয়ে দিলাম যাতে করে দেখতে সুন্দর হয় এবং এটা একটু আকর্ষণীয় মনে হয়। এবং ইউটিউব ভিডিওর জন্য যেহেতু আমি থাম্বনেল বানাচ্ছি, এই জন্য আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ইউটিউবের যে লোগোটা রয়েছে, পিএনজি লোগো, সেই লোগোটাই আমি এখানে অ্যাড করে দিব। এবং সেই সাথে আমি এখানে আমার স্ক্রিনটাকে একটু আকর্ষণীয় করার জন্য এমন একটা পার্ট এখানে সেট করে দিব, যাতে করে দেখতে এটা আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর দেখায়। এর সাথে আমি ইউটিউবের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমি এখানে সেট করে দিব। একটু সাইজটা ছোট করে নিয়ে একটু স্ট্রোক করে দিব, যাতে এটা হাইলাইটিং দেখা যায়। ব্যস্ত মোটামুটি ফাইনাল আমার এই থাম্বনেলটি। এখন আমি এটাকে আমার গ্যালারিতে কিভাবে সেভ করব। এখানে রয়েছে এক্সপোর্ট ইমেজ যে অপশনটি, সেই এক্সপোর্ট ইমেজ অপশনে ট্যাপ করে নিব। সেভ টু গ্যালারি অপশনটি রয়েছে, এখানে ট্যাপ করে নিব। এখানে ট্যাপ করে নিলে আপনার এই বানানো থাম্বনেলটি সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওতে আপনারা থাম্বনেল বানানোর মোটামুটি একটা হোল বিষয় দেখতে পেলেন এবং এই থাম্বনেল বানানো কিভাবে বানানো যায়, কিভাবে ফন্ট অ্যাড করা যায়, কিভাবে ফন্টটাকে ডিজাইন করা যায়। মূল কাজটা মূলত এই এডিটিংয়ের ক্ষেত্রে মূলত ফন্টগুলো লিখে সেই লেখাগুলোকে ডিজাইন করার মাধ্যমে। তো নিচে সবগুলো অপশন দেওয়া রয়েছে। আপনারা যখন একটা কাজ করতে যাবেন তখন সিম্পল কয়েকটা কাজ, বিশেষ করে স্ট্রোক, বিশেষ করে সাইজ, বিশেষ করে ফন্টের স্টাইল, এই তিনটা বিষয়ের দিকে নজর দিলে মোটামুটি আপনার থাম্বনেলটা অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। এবং সেই সাথে যে চিহ্নগুলো, সেই সংকেতগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আমি যে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়েছি সেই লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা এখান থেকে আপনারা সরাসরি এই সংকেতগুলো পেয়ে যান এবং আপনারা থাম্বনেল সেট করার জন্য এই লিঙ্কগুলোর সাহায্যে আপনারা এই সংকেতগুলো পেয়ে যাবেন একটা থাম্বনেল ক্রিয়েট করার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমি অনুরোধ করব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যখন আবার আমি আপলোড করব তখন সরাসরি সবার আগে আপনার ওয়ালে চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে।